প্রথম পাতে শাক ভাজা নোটে শাক রান্না হলো। চিতল মাছের মাথা কাটায় খেতে ভালো হলো। চিতল মাছের মুইঠা করার জন্য অংশটা নেওয়ার পর যে চামড়া বা বাকি অংশটা পড়ে আছে সেই অংশটা এবং চিতল মাছের মাথার টুকরো নিয়ে হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল নিলাম, নিয়ে তাতে ভালো করে মাখিয়ে নিচ্ছে। গ্যাস ধরে কড়াই চাপালাম, তাতে সর্ষের তেল দিলাম। তেল গরম হচ্ছে। তেলটা গরম হওয়ার পর এই চিতল মাছের মাথা আর চামড়া যা আছে এগুলো আমি দিলাম। নুন হলুদ আমি আগেই মাখিয়ে রেখেছি, এগুলো দিলাম, দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই ঢাকা দিলাম, তাতে তেলটা ছিটিয়ে বাইরে পড়বে না আর মাছটা ভালো ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এবার এই কড়াই আর একটু সর্ষের তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কালো জিরে দিলাম, রসুন কুচি দিলাম। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। গ্রেট করে আদা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, রোস্টেড বাদাম দিলাম, একটু নেড়ে নিচ্ছি। এগুলো সব একসাথে ভেজে নিচ্ছি। নুন দিলাম, নুন স্বাদ মতো। দেখো নেড়ে নিচ্ছি, সব উল্টিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে উল্টে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। ভেজে নিচ্ছি। ভাজা হচ্ছে, এবার শাকগুলো দিলাম। নোটে শাক আমি কেটে ধুয়ে রেখেছি, সেই নোটে শাক দিলাম। খুন্তি করে নেড়ে ভাজালোর সাথে মিশিয়ে নিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ি দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে আমি নেড়ে নিচ্ছি, দেখছি কতটা ভালো সিদ্ধ হয়েছে। নেড়ে নিলাম। 1 টেবিল চামচ মতো জল দিলাম। 1 টেবিল চামচ জল, বেশি জল লাগে না। শাক নিজের জলে নিজে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এই যে ভেজে রেখেছি চামড়া আর চিতল মাছের মাথার টুকরো, এগুলো হাতে করে একটু কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আমার ঢাকাটা খুললাম, কড়াই ভাজা হয়ে গেছে, শাকটা প্রায় তৈরি। এতে মাছের চামড়া আর মাথা যে ভেজে রেখেছি সেই টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না তৈরি। এইভাবে পরিবেশন করুন চিতল মাছের মাথার টুকরো ও চামড়া দিয়ে নোটে শাক ভাজা। এর উপকরণগুলো হলো চিতল মাছের মাথার টুকরো, চিতল মাছের ছাল, নোটে শাক কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কালো জিরে, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, রোস্ট করা চীনাবাদাম, শুকনো লঙ্কা, নুন, সর্ষের তেল।